মসজিদে কীভাবে পড়ব? প্রথমে আমরা তাকবীর দেবো, আল্লাহু আকবার, হাত বাঁধলাম। হাত বাঁধার পর কী করি? সানা পড়ি। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর। কয়টা তাকবীর? 3টা। একটা হলো আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। প্রথম তাকবীরকে হাত ছেড়ে দেবো। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছাড়বো না, হাত বেঁধে ফেলবো। এখন সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে একটা যে কোনো সূরা পড়ব, পড়ার পরে প্রথম রাকাত শেষ করব। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে হাত বাঁধবো। হাত বাঁধার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর একটা সূরা পড়ব। এরপর অতিরিক্ত 3টা তাকবীর। এরপর অতিরিক্ত 3টা তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবো। এই হলো 3টা অতিরিক্ত তাকবীর। প্রথম 3টা, এই 3টা তাকবীর। এখন আমরা রুকুতে যাব, যে তাকবীরটা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু ফলো করবো। হয়তো মাঝে মাঝে ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায় মানুষের, হয় না? এরকম জীবনে আমাদের হয়েছে। বেতের নামাজ পড়তে গিয়ে যখন আল্লাহু আকবার বলে দোয়া করতে না, আমরা রুকুতে চলে যেতাম। ছোটো আমাদের বাচ্চারা মতন ছিলাম, তখন একজন আরেকজন কিল দিয়ে বুঝাইতাম, ওর বেটা রুকুতে গেছে, এমন তাকবীর যে রুকুতে যায় না। ওর এরকম ভুল হয় না, হতে পারে, এটা স্বাভাবিক কোনো বিষয় না। তবে আল্লাহ তাআলার কাছে আমরা এতটুকু আশা করবো, আল্লাহ বাড়ি থেকে হয়তো মসজিদে আসছি, পাপ নিয়ে আসছি, গুনাহ নিয়ে আসছি, আল্লাহ আজকে আমাদেরকে এই ঈদের নামাজ শেষ হওয়ার পরে আমরা যখন এইখান থেকে বের হব, আল্লাহ তুমি আমাদেরকে ওইভাবে নিষ্পাপ বানাই দিও, যেরকম একটা আজকে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানের কোনো গুণ থাকে আল্লাহ তুমি আমাদেরকে এরকমের নিষ্পাপ গুনাহগার বানাই দিও, নিষ্পাপ বানাই দিও, নিষ্পাপ বানাই দিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।